টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সকালে খুব ভালো আছো। ঘড়িতে বাজে এখন সকাল 6টা, আর এত সকালে আমরা রেডি হয়ে গেছি কাঁপতে কাঁপতে, আর যাচ্ছি আরও কাঁপতে, যাচ্ছি আমরা কালিম্পং। তো সুমন এসছে, সুমনকে তো একটু পাহাড় ঘোরাতেই হবে। তো এখন সুমনকে নিয়ে যাচ্ছি কালিম্পং। আমরা তিনজন এখন বেরোচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। বাইরে একদম ঘন কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। তো এখানে একদম এই যে প্যাকেজ হয়ে গেছি আমরা। জানি না ওখানে কি অবস্থা হবে, ভীষণই ঠান্ডা বুঝতেও পারছি। তো ঠিক আছে, চলো বেরোনো যাক কালিম্পংয়ের উদ্দেশ্যে। এই যে এখানে সুমন এখনো রেডি হতে পারেনি, আর রেডি হয়ে গেছে। কি দেবো? এই তো আজকে ওয়েদার একদম পরিষ্কার। দুদিন যা দেখা গেল ওয়েদার ঠিক বুঝে যায় ওরা কে দেবে না দেবে। হ্যাঁ, এই যে এখানে একটা, এখানে একটা। পৌঁছে গেছি কালিম্পং। এখন যাচ্ছি ডিলোতে, আমরা যে হোমস্টে থাকি শাখামুনি হোমস্টে। তো ওখানে এখন যাচ্ছি, ওখানে ফোন করে সকালে বলে দিয়েছি যে আমরা আসছি। আর কালিম্পং পৌঁছে গেছি। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, এই দুদিন যা বাজে ওয়েদার ছিল, আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। চল এখন ডিলো যাওয়া যাক। পৌঁছে গেছি ফাইনালি আমরা কালিম্পং, আমাদের হোমস্টেতে। শুভ এখন মন খুলে ভিডিও করবে, মন খুলে ছবি তুলবে, যা ইচ্ছে তাই করবে। এখন আমরা রুমে চেক ইন করবো। স্যার বসে পড়েছে এখানে অফিসে, আর আমরা এখানে চা অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি। এটা কেমন স্মেল আসছে না, পোড়া পোড়া টাইপের। সুমনকে শুধু লাগাবে। আরে এই যে আমাদের প্রথম চা চলে এসছে। আমি নিয়েছি একটু কম চিনিওয়ালা, আর সুমন নিয়েছে একটু বেশি বেশি করে চিনি, একটু বেশি চিনি খাই। তো এই যে চা খেতে খেতে আবার পাহাড় দেখা। আমরা আমাদের রুমে চলে এসেছি, আর এই যে এই হচ্ছে আমাদের রুম। এতক্ষণ আর কি ক্লিন হচ্ছিল, কারণ এই জাস্ট চেক আউট করে বেরিয়েছে কেউ। আর এই যে আমাদের প্রিয় ব্যালকনি, যেখান থেকে সুমন সারাদিন ভিউ এনজয় করবে। দুজনে এখন গল্প করছে। আর এই যে এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমাদের রুম। ও তো অফিস চলে গেছে, আমি আর সুমন এখন বেরোচ্ছি পাহাড় ঘুরতে। কাছাকাছি যে কটা আর কি ভিউ পয়েন্ট আছে সে কটা দেখবো, তারপরে হচ্ছে একটু ঘুরে ফিরে তারপরে আসি। আজকে এত সুন্দর রোদ দিয়েছে, বারবার বলছি আজকে দিনটাও খুব সুন্দর। আজকে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বরে আজকে আমরা কালিম্পং ঘুরছি। অ্যান্ড কালকে হচ্ছে 1 জানুয়ারি। খুব সুন্দর ওয়েদার দিয়ে, খুব সুন্দর ভিউ দিয়ে 2025-এর 31 ডিসেম্বর আমরা কাটাচ্ছি। আই হোপ যে বলে না, যার শেষ ভালো তার সব ভালো। যদিও 2025টা খুব একটা ভালো ছিল না, তবুও বলে
আজকের দিনটা যদি খুব ভালোভাবে কাটে আমাদের, তাহলে সব ঠিক আছে। কালকে হচ্ছে 2026 1 জানুয়ারি। চলো এখন গিয়ে ঘুরে আসি আমরা। কি যে ভালো লাগে আমার পাহাড়ে ঘুরতে। এই যে আজকে ওয়েদারটাও একদম পুরো সেরা। ছবি তুলবি? আর সুমনকে নিয়ে এসছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে, হ্যাঁ আচ্ছা তুলে নে ছবি। এই জায়গাটায় আসলে পুরো মন ভরে যায় ভিউ দেখে। দারুণ লাগছে। তো যতবার এসেছি এই পাহাড়টা দেখতে পাই, কিন্তু এই ওপরে যে পাহাড় তার উপরে যে বরফটা, এটা আমরা সেরকমভাবে দেখতে পাই না। বাট আজকে এতটা সত্যি করে ক্লিয়ার স্কাই, পুরো স্বচ্ছ দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় এটাকে কোনোভাবেই জাস্টিস করতে পারছে না। এর থেকে খালি চোখে আরও বেশি সুন্দর লাগছে। যদি আমি একটু জুম করে তোমাদের দেখাই, তবুও এখানে ক্যামেরা জাস্টিস করতে একদমই পারছে না। খালি চোখে অসাধারণ লাগছে আজকে এই ভিউটাকে। আমরা এখন চলে এসেছি আবার সেই হনুমান টেম্পলে। আমার এই নিয়ে 4-5 বার তো হয়েই গেল, সবাই আসছে, সবাইকে আমি দেখাচ্ছি আর কি। একবার মা বাবা আসলো, একবার আমার শাশুড়ি মা আসলো, সুমন আসলো, সবাই আমি দেখাতে আনছি। উফ, হাঁপিয়ে গেছি এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। আবার মেঘ নামছে এখন, মানে কুয়াশা নেমে আসছে। চলো জয় বজরংবলী। এই যে চলে এসছি বজরংবলীর কাছে। পুরো চিল্ড হাওয়া দিচ্ছে। এই যে বজরংবলীতে টিপও লাগিয়ে নিয়েছি। সুমন গেছিলো একদম টপে আর কি, ওপরটাতে। আমি তো এরকম অনেকবার গিয়েছি, আর যাচ্ছি না ওপরটাতে। তুই যা দেখে আয়। আর কী দেখবো, এক কিছু দেখেছি অনেকবার। তুই দেখে আসলো, আমি নিচটাতে এখানে বসেছিলাম। তো এখন যাই, মন্দির হলো, এবার ওকে একটু মন্ত্রীতে নিয়ে যাই। এসে গেছি এই মঞ্চটাতে। এই যে সুমন, ছবি তুললি সুমন? ভালো ভালো একটা ছবি তোল, অনেকগুলো ছবি তোল, আমি তুলে দিই। খুব সুন্দর এই জায়গাটা, রাস্তার উপরেই। এর আগেও তোমাদের দেখিয়েছি যদিও। তো এই যে একদম এখন পুরো মেঘলা করে আসছে, মানে কুয়াশা চলে আসছে। তো এখান থেকে বেরিয়ে আর একটা ওই আমাদের যেটা হোমস্টের সামনে ওই মন্দিরটাতে যাবো, ওখান থেকে একটা ভালো ভিউ আসে। তো ওটা দেখি যাবে ঘরে ঢুকবো, কারণ এত ঠান্ডা আর পাচ্ছি না সহ্য করতে, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। এখানে দেখ দেখ কি প্রসাদ দিয়েছে, দেখ এটা হচ্ছে প্রসাদ, ঠিক আছে? আমুল গোল্ড
তারপরে তো ক্রিম টেকার সবই হচ্ছে প্রসাদ এগুলো। হ্যাঁ, কিরে কেমন ঠান্ডা, কি লাগছে, কেমন লাগছে? সুমন পারছে না, কষ্ট করে ছবি তুলছে, এসছি যখন ছবি তুলতেই হবে, কিন্তু আমার ঠান্ডায় হাত পা কেঁপে যাচ্ছে, এরকম অবস্থা, তাই না? সকালের দিকে ওয়েদারটা বেশ ক্লিয়ার ছিল, যখন আসলাম তখন এসে বেশ ভিউ টু দেখে নিয়েছি। এখন আবার কিন্তু এই মেঘলা কুয়াশা হয়ে গেছে। এখানে কাজ হচ্ছে এই রিসর্টটাতে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। ঘুরে টুরে এসে চলে এসেছি। এগুলো কি দিয়েছে জানি না, এগুলো কি আমি জানি না এগুলো কি, কিন্তু দেখো এখানে দিয়েছে কি, হয়তো ওনাদের কিছু নিয়ম আছে, তো রিচুয়ালস এগুলো, সেগুলো দিয়েছে। চলে এসেছি প্রায় কাছাকাছি। এই এই মনস্ট্রিটা ঘুরে তারপরে ঘরে যাবো। আর সত্যি করে পাচ্ছি না, হাতগুলো পুরো জমে যাচ্ছে আমার। আর ওর কথা গেছে অফিসে, ও এখনো আসেনি। এইদিকেও দেখো দেওয়া আছে, আমার মনে হয় হ্যাঁ 4 দিকে বা 3 দিকে সব কোনায় কোনায় দিয়ে রেখেছে, এরকম কিছু একটা হবে। আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম, এই দেখো এই ফাঁকে উঠে গেছে এই ওপরটাতে। উফ, আর পারা যাচ্ছে না। চলো আমি যাই একটু। এখানে কেমন লাগছে? আমি তো উঠেছি, ঠান্ডায় ঠিক আছে, তোর অবস্থাটা কি সেটাই আমি দেখতে চাই। আর জ্যাকেটটা বাদ দিয়ে আবার সোয়েটার পরে এসছে এখন। উফ, এই হচ্ছে এখন ওয়েদার, দুর্দান্ত। এইটা দেখো, এই পাহাড়টাতে রোদ পড়ছে, ঠিক আছে, বেশ ভালোই রোদ পড়ছে দেখা যাচ্ছে। আর দিকটা পুরো এরকম মেঘলা কুয়াশা। ঘুরে টুরে এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম। হ্যাঁ, এখন এত ঠান্ডাতে গরম গরম একটু স্যুপ খাবো, এটা কমপ্লিমেন্টারি দিয়েছে, তো একটু স্যুপ খাবো গরম গরম দিয়ে, একটু শরীরটা আমাদের একটু গরম হবে। কি সুমন্ত ঠান্ডায় পুরো পাগল হয়ে যাচ্ছে, আর এখনো আসেনি, আমরা দুজনেই বসে আছি। এই যে আমাদের গরম গরম স্যুপ, খাটে বসে এখন এইদিকে পাহাড় দেখতে দেখতে। পাহাড় যদি এখন দেখছি দেখা যাচ্ছে না, পুরো একদম ধোঁয়াশা হয়ে গেছে। আর এই যে হাতে হচ্ছে স্যুপ, এই যে ঝড় তুলে চলে এসছে, একদম ঝড় তুলতে তুলে চলে এসছে। এই যে 31st নাইট আমাদের কীভাবে কাটছে দেখো, এই বসে বসে কালিম্পংয়ে বসে বসে এখন আমাদের চিপস খাওয়া চলছে। এই যে কী করবো, বাইরে এত ঠান্ডা এত ঠান্ডা, বেরোতে যাচ্ছেই না, তো ঘরের মধ্যেই বসে আছি তিনজনে। ও মাঝে মধ্যে একটু কাজ করছে আর মাঝে মাঝে একটু গল্প হচ্ছে, আর এখন চিপস খাওয়া হচ্ছে। এদিকে ডিনার অর্ডারও করে দিয়েছি, কারণ এত ঠান্ডা, ওরা বলছে একটু তাড়াতাড়ি অর্ডার করে দিলে ভালো হয়। তো ঠিক আছে, ডিনার অর্ডার করে দিয়েছি, 9:30টার দিকে ডিনারও চলে আসবে। ততক্ষণ আমরা বসে বসে একটু গল্প করি। 31st নাইট আমাদের ডিনার চলে এসেছে। এটাতে তো আছে রুটি, এটা একটু খুলতে হবে। এই যে এটাতে রুটি, গরমা গরম রুটি, এখানে লঙ্কা পেঁয়াজ, আর এটা হচ্ছে আলু জিরা, অ্যান্ড এটা হচ্ছে চিকেনের কিছু একটা আইটেম, মশলা চিকেন টাইপের। তো আমাদের ডিনার চলে এসেছে, ফটাফট এখন খেয়ে নেবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। দেখো ঘড়িতে বাজে পুরো 12টা, এই যে পুরো 12টা বাজে এখন। হ্যাপি নিউ ইয়ার টু অল। আমার তো অনেকক্ষণ ডিনার হয়ে গেছে, আমরা জেগেছিলাম 12টা অবধি, যাতে করে 12টা হ্যাপি নিউ ইয়ার বলতে পারি। বলো হ্যাপি নিউ ইয়ার বলো, ঘুমাওনি তাও ঘুমের ভান করছো, বলো হ্যাপি নিউ ইয়ার। 2025 শেষ, হ্যাঁ ও 26 শেষ হয়ে গেল আজকে। 26 শুরু হলো। সুমন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই পরে ছবি তুলবে, কি বল হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল। দেখা হচ্ছে সকালবেলা, নতুন একটা বছর, নতুন একটা সকাল সবারই জন্য। অনেক শুভকামনা, খুব ভালো কাটাও, আর দেখা হচ্ছে সকালবেলায়। এখন আমরা লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বো। এই যে রাত্রিবেলায় এই হচ্ছে পাহাড়ের ভিউ, আর বোম ফাটার আওয়াজ পাওয়া যাচ্ছে, মাঝে মধ্যে একটু আলো দেখা যাচ্ছে, এতটা উঁচুতেও তাও আসছে না আর কি, ওই জন্য। তো ওই যে ওখানে বাজি ফুটছে আর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে রাত্রিবেলাকার এখনকার পাহাড়। গুড মর্নিং এভরিওয়ান, পাহাড় থেকে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি, অ্যান্ড তার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার 2026। আর এই যে ও এখন বেরিয়ে যাচ্ছে, গুড মর্নিং বলো। গুড মর্নিং।
এখনো বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। আজকে ওর ছুটি নেই। কিসের ছুটি? প্রথম দিন কাজ না করলে কি করে হবে? সারা জীবন তো কাজ করতে হবে। প্রথম দিন ছুটি নিলে সারা জীবন ছুটিতেই চলে যাবে নাকি? প্রথম দিনই তাহলে প্রথম দিনই একদম এনার্জি সহকারে কাজ করতে হবে। প্রথম দিনই যদি আমি থাকি তাহলে তো অনেক সমস্যা হবে। টাটা। ও বেরিয়ে যাচ্ছে অফিসে এখন। আর এই হচ্ছে আমাদের পাহাড়। সকাল সকাল পাহাড়টা ঠিক এরকম লাগছে দেখতে। দারুণ সূর্যের আলো উঠেছে, মানে সূর্যটা ভালোই উঠেছে, বেশ তেজ আছে সূর্যের। আর যদিও পাহাড়টা একটু কুয়াশাচ্ছন্ন আছে, তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই ব্যালকনিতে বসে থাকতে খুব ভালো লাগছে। আমি এখন এই ব্যালকনিতে বসবো চা নিয়ে। চা বলেছি, চা আসলে এই ব্যালকনিতে চা নিয়ে বসবো। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আজকে স্পেশাল ব্রেকফাস্ট, মানে 1 জানুয়ারি স্পেশাল ব্রেকফাস্টে আছে আলু পরোটা অ্যান্ড এটা হচ্ছে টক দই আর আচার, আর তার সঙ্গে একটা তরকারি আছে। তো আমাদের 1 জানুয়ারি স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে আজকের এইটা। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন বাড়ি যাওয়ার জন্য। খুব ভালো কাটলো 31st নাইট 1 জানুয়ারির। অনেকটাই সময় কাটালাম এখানে, খুব ভালো লাগলো। আর পাহাড় তো আমার বরাবরই ভীষণ প্রিয়। আবার যখন মন খারাপ হবে ছুট্টে পাহাড়ে চলে আসবো। তো ও চলে এসছে অফিস থেকে। এখন আমরা বেরোবো। সুমনও খানিকক্ষণ গিয়ে ঘুরে আসলো। সেই ফাঁকে আমি কি করলাম, আমার কিছু এডিটের কাজ ছিল। এই সুন্দর পাহাড় দেখতে দেখতে, এই যে সুন্দর পাহাড় দেখতে দেখতে রোদ্রে এখানে বসে এডিটের কাজটা কমপ্লিট করে ফেলেছি। ও খানিকক্ষণ গিয়ে একটু ঘুরে ফিরে এলো। এখন সময় হয়ে গেছে আমাদের বেরোনোর। তো চলো এখন বেরোনো যাক। এই যে এই জায়গায় বসে বসে আমি রিড করছিলাম। ভীষণ মিস করি এই জায়গাটাকে। তো আবারও অবশ্যই চলে আসব। টাটা পাহাড়। চলো দরজাটাও লাগিয়ে দিই, নাহলে এই হাওয়াতে বাড়ি খাবে দম করে। মুক্ত বাতাসে আমাদের কোলাহলপূর্ণ জীবনের থেকে দুদিন বিরতি নিয়ে মন ভরে পাহাড়কে উপলব্ধি করা, সেই সাথে পরিবেশের সঙ্গে এক দৃঢ় সম্পর্ক তৈরি করে পছন্দের পাহাড় ছেড়ে আবারও ঘরে ফিরে চলা, আবারও নিজেকে নিত্যদিনের কাজে ব্যস্ত করে তোলা। আর এই সব কিছুর মাঝেই আমরা জীবনকে খুঁজে পাই। কাজ না থাকলে বিরতির কোনো দাম থাকে না, আর বিরতি না নিলে কাজের গতি আসে না। চলো এখন সাবধানে বাড়ি পৌঁছোই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো বাই।